আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং। আর এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আসলে অনেক সময় অনেকের কমপ্লেন থাকে যে ক্যারামেল পুডিং অনেকের হয় না, এই কালারটা ঠিকমতো আসে না বা ঢালতে গেলে ভেঙে যায়, পুডিং থেকে ডিমের গন্ধটা থেকে যায়, কতটুকু দুধের সাথে কয়টা ডিম দিতে হবে, এই সব কিছু ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও বানাতে পারবেন এরকম পারফেক্ট একটা পুডিং। আর এই পুডিংটা আপনারা যাকেই বানিয়ে খাওয়াবেন দেখবেন সেই আপনার প্রশংসা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। পুডিংটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 4 কাপ দুধ। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় এখানে দিয়ে দিব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে পুডিংটা খেতে অনেক ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন 2 চা চামচ, সাথে দিবেন আধা চা চামচ ভ্যানিলা এসেন্স, তাহলেই কাস্টার্ড পাউডারের কাজটা হয়ে যাবে। তো দুধটা নেড়ে চেড়ে আমি এখন জাল করে নেব। 4 কাপ দুধ আমি ঘন করে 3 কাপ করে নেব। আপনারা যদি সম্পূর্ণ দুধটাই রাখতে চান, ঘন করতে না চান, সেক্ষেত্রে আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি পরে বলে দেব কয়টা ডিম দিতে হবে। তো দুধটা খুব ভালোভাবে জাল করার পর আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব একটা সাইডে। এখন আমি ক্যারামেলটা রেডি করে নেব। ক্যারামেলের জন্য এখানে নিতে হবে 4 টেবিল চামচ চিনি, সাথে দেব 2 টেবিল চামচ পানি। এই পানিটা দেওয়ার ফলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর ক্যারামেলটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। এখন আমি একটু নেড়ে তারপরে নাড়াচাড়া বন্ধ করে দিলাম। তারপর যখন দেখবেন চিনিটা গলে এরকম কালার আসা শুরু করেছে, এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। তো এরকম কালার যখন চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে, পুডিংটা খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। আমি এখন চুলাটাকে বন্ধ করে রেখে দিয়েছি। চুলার যে গরম আছে আর হাঁড়িটা যে গরম হয়েছে, সেই গরমে দেখবেন ক্যারামেলের কালারটাও অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যে কালারটা চেয়েছিলাম ঠিক সেরকম কালারটাই পেয়েছি। এখন আমি একটা মোল্ডে ক্যারামেলটা ঢেলে দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। ক্যারামেলটা অল্প কিছুক্ষণের মধ্যেই সেট হয়ে যাবে। এদিকে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নেব। আমি যেহেতু 4 কাপ দুধ ঘন করে 3 কাপ করে নিয়েছি, সেই জন্য এখানে 4টি ডিম দিয়ে পুডিংটা বানাতে হবে। আপনারা যদি দুধটা ঘন না করেন, শুধু একটা বলক আসার পরই নামিয়ে নেন, সেক্ষেত্রে আপনাদের এখানে 5টি থেকে 6টি ডিম লাগতে পারে। এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এখানে দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা দেওয়ার ফলে ডিমের গন্ধটা থাকবে না, আর এর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নেব। দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, খুব ভালোভাবে দুধটা ঠান্ডা করে তারপরে ডিমের মিশ্রণটা দিতে হবে। দুধটা গরম থাকা অবস্থায় এই ডিমের মিশ্রণটা দিলে ডিমের মিশ্রণটা তাহলে জমে যাবে, তখন পুডিংটা ভালো হবে না। এখন আমি একটা স্ট্রেনারের উপরে এই মিশ্রণটাকে একটু ছেঁকে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে। পুডিংয়ের মিশ্রণটা এভাবে ছেঁকে নিলে দেখা যাবে যে পুডিংয়ের ভিতরে কোনো রকম জালি জালি হবে না বা একদম মসৃণ হবে। তো এই জন্য এভাবে ছেঁকে নেওয়াটা খুব জরুরি। এখন আমি পুডিংয়ের মোল্ডে এই মিশ্রণটা ঢেলে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। হাতের কাছে ঢাকনা না থাকলে সেক্ষেত্রে ফয়েল পেপার দিয়েও এরকম ঢেকে দিতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর একটা কাপড় বিছিয়ে দিলাম। তারপর আমি এখানে পুডিংয়ের মোলটা
বসিয়ে দিয়েছি। এই কাপড়টা দেওয়ার ফলে পুডিংয়ের মোলটা নড়াচড়া করবে না, এতে করে পুডিংয়ের রেজাল্টটা অনেক ভালো আসবে। এখন এই ঢাকনাটার যে ছিদ্র আছে এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এই সময় আমি চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে এই পুডিংটা বানিয়ে নেব। আমি 40 মিনিটের জন্য এই পুডিংটা চুলায় বসিয়ে রেখেছিলাম। তো 40 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি পুডিংটার কী অবস্থা। দেখতেই পাচ্ছেন পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। পুডিংটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন একটা চাকু দিয়ে আমি পুডিংটা মোল থেকে আলাদা করে নিচ্ছি। এবার একটা প্লেটে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা সম্পূর্ণ টিপস যদি ফলো করে এই পুডিংটা বানান তাহলে দেখবেন আপনাদের পুডিংটাও এরকম পারফেক্ট হবে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা একদমই নতুন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।